এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চিকিৎসকদের নিয়ে কটূক্তি কর্মস্থলে চিকিৎসকদের ওপর ন্যাক্কারজনক হামলা এবং স্বাস্থ্য খাতকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন সর্বস্তরের চিকিৎসকরা। মানববন্ধনে বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষজ্ঞ চিকিৎসক সংগঠনের শত শত চিকিৎসক অংশ নেন। এতে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএমইউর প্রভিসি অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, ওজিএসবির সভাপতি অধ্যাপক ডাক্তার ফিরোজা বেগম এবং ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মুসাররাত সুলতানা। কর না বাড়িয়ে কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আদায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে ইসলামী ব্যাংক ইস্যুতে অতিরিক্ত মনোযোগ না দিয়ে সীমান্ত পরিস্থিতি ও চলমান সংকট মোকাবিলায় গুরুত্ব দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে দেশের চলমান সংকট পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোহাম্মদ সেলিম উদ্দিন। চলতি বছরের মে মাসে সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় 1,59,00,000 ভাতাভোগীর কাছে প্রায় 2,500 কোটি টাকা সফলভাবে বিতরণ করেছে নগদ। এই সময়ে সবচেয়ে বেশি ভাতাভোগী সামাজিক নিরাপত্তা কর্মসূচির চতুর্থ কিস্তির আওতায় সরকারি সহায়তা পেয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে প্রায় 79 লাখ উপকারভোগীর কাছে 1,500 কোটি টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রায় 69 লাখ শিক্ষার্থীর কাছে 579 কোটির বেশি টাকা পৌঁছে দিয়েছে নগদ। আর মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় নগদের মাধ্যমে প্রায় 12 লাখ ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে 97.5 কোটি টাকা। মে মাসে 2,500 কোটি টাকার ভাতা বিতরণ করেছে। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ড সহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ় হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।